আমন্ত্রণ গ্লোবাল টাইমে বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি সারা মেহজাবিন। দেখছিলেন শিরোনামগুলো, এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্রের 50% শুল্কে বেশ চাপে পড়তে যাচ্ছে ভারতের অর্থনীতি। সবচেয়ে নেতিবাচক প্রভাব পড়বে দেশটির পোশাক, চামড়া, জুতা, বস্ত্র ও চিংড়ি রপ্তানি খাতে। এমনকি 40 থেকে 50% পর্যন্ত রপ্তানি কমার আশঙ্কাও করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, ভারত যুক্তরাষ্ট্রের ভুল হিসেব দুই দেশের বাণিজ্যিক সম্পর্কে এমন ভাটা ধরিয়েছে। গেল জুলাইয়ের শেষে ভারতীয় পণ্যের উপর 25% আমদানি শুল্ক আরোপ করেন ডোনাল্ড ট্রাম্প। এরপর রাশিয়া থেকে ভারতের তেল আমদানি বন্ধে বুধবার সেই শুল্ক বাড়িয়ে 50% উন্নীত করেন। এটাকে অযৌক্তিক ও অন্যায় উল্লেখ করে ভারতের জাতীয় স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণের বার্তা দিয়েছে মোদী প্রশাসন। সমঝোতা नहीं करेगा। তবে বড় অঙ্কের মার্কিন শুল্কে বেশ চাপে পড়তে যাচ্ছে ভারতের অর্থনীতি, কেননা ভারতের বস্ত্র ও পোশাক রপ্তানির সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্র। শুধু পোশাক নয়, এর প্রভাবে নেতিবাচক প্রভাব পড়বে দেশটির চামড়া, রাসায়নিক, রত্ন, গয়না ও চিংড়ি রপ্তানি খাতেও। ভারতের গবেষণা প্রতিষ্ঠান GTRIA বলছে, এই শুল্ক মার্কিন বাজারে ভারতীয় পণ্যের দাম বাড়াবে, ফলে রপ্তানি কমে যেতে পারে 40 থেকে 50% পর্যন্ত। আলোচনার পরও সম্পর্ক এতটা ভেঙে পড়ার মূলে রয়েছে উভয় পক্ষের ভুল হিসাব। ভারত ভেবেছিল যুক্তরাষ্ট্র তাদের সর্বোচ্চ ছাড় দিবে, একই ভাবনা যুক্তরাষ্ট্রেরও ছিল। শেষে দুই দেশই নিজের স্বার্থকে প্রাধান্য দিয়েছে। এতে বৈশ্বিক অর্থনীতির অস্থিরতা আরো বাড়বে বলে মনে করা হচ্ছে। আসমাতুলি, নিউজ 24। বন্ধুখ্যাত ট্রাম্পের ধাক্কা সামলাতে চীনের সঙ্গে সখ্যতা চাইছেন নরেন্দ্র মোদী। এরই মধ্যে দীর্ঘ 6 বছর পর চীন সফরে যাবার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সেখানে SCO বৈঠকে যোগ দিবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও। বিশ্লেষকরা বলছেন, মার্কিন চাপ সামলাতেই এমন কৌশলগত অবস্থান নিয়েছে ভারত। এমন আবহেই ভারতের দুশ্চিন্তা বাড়িয়ে ফের যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার 6 মাস না যেতেই বন্ধু খ্যাত নরেন্দ্র মোদীর সঙ্গে সম্পর্ক ছেদ। ভারতের উপর নতুন করে মোট 50% শুল্ক আরোপের পর সে সম্পর্ক তলানিতে ঠেকেছে। বলা হচ্ছে, গেল কয়েক দশকের মধ্যে ভারত যুক্তরাষ্ট্র সম্পর্ক এখন সবচেয়ে খারাপ অবস্থায় আছে। এমন আবহে চীনের সঙ্গে সখ্যতা বাড়াতে চাইছেন নরেন্দ্র মোদী। চলতি অগস্টের শেষে বেজিংয়ে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন SCO বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে তার। জানা গেছে, সেখানে যোগ দেবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও। ইউক্রেন যুদ্ধ শুরুর পর ভারত রাশিয়া থেকে তেল আমদানি বাড়িয়েছে অনেক। এ ধারা অব্যাহত রাখতে মস্কো সফর করছেন অজিত দোভাল। মূলত ট্রাম্প প্রশাসনের অতিরিক্ত শুল্ক আরোপ, বাণিজ্যিক হুমকি এবং একতরফা নীতির বিরুদ্ধে এক হচ্ছে এই 3 দেশ। ট্রাম্প ভারতকেও তার কৌশলগত স্বায়ত্তশাসন নীতি থেকে সরাতে যাচ্ছেন, তাই মার্কিন চাপ সামলাতে কৌশলগত অবস্থান নিচ্ছে রাশিয়া, চীন ও ভারত। এদিকে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসিম মুনির চলতি সপ্তাহেই ফের যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। পাকিস্তান যুক্তরাষ্ট্রের এমন সখ্যতা ভারতীয় নীতি নির্ধারকদের জন্য দুশ্চিন্তা বাড়াবে বলে মনে করা হচ্ছে। আসমাতুলি, নিউজ 24। গাজায় প্রতিদিনই দীর্ঘ হচ্ছে লাশের মিছিল। ত্রাণ নিতে গিয়েও প্রাণ হারাচ্ছে অনেকে। এদিকে পুরো গাজা দখলের সিদ্ধান্তে অনড় বেনিয়ামিন নেতানিয়াহু। অবশ্য এ নিয়ে নিজ দেশেই পড়ছেন তীব্র বিরোধিতার মুখে। এই পরিকল্পনার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন দেশটির সেনাপ্রধান, বিরোধী দলীয় নেতা এবং সাধারণ মানুষ। আন্তর্জাতিকভাবেও বাড়ছে প্রতিবাদ ও চাপ। প্রায় 2 বছরের সংঘাতে গাজায় ফিলিস্তিনিদের মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে। নিহতের সংখ্যা এখন 61,100-র বেশি। অপুষ্টিতে মারা গেছে অন্তত 200 জন, যার মধ্যে প্রায় 100 জনই শিশু। এই ভয়াবহ মানবিক সংকটের মধ্যেই সম্প্রতি দেইর আল বালাতে ঘটেছে আরেক মর্মান্তিক ঘটনা। ত্রাণবাহী ট্রাক ঘিরে ক্ষুধার্ত মানুষের ভিড়ে পিষ্ট হয়ে হতাহত হয়েছেন বহু ফিলিস্তিনি। এমন পরিস্থিতিতেও গাজায় পূর্ণ নিয়ন্ত্রণ নিতে চাইছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে তার এই পরিকল্পনার তীব্র বিরোধিতা করেছেন দেশটির সেনাপ্রধান আয়াল জামির। তিনি সতর্ক করেছেন, এতে ইসরায়েলি বাহিনী গাজায় ফেঁসে যেতে পারে এবং আরও ঝুঁকিতে পড়বে জিম্মিদের জীবন।
নেতানিয়াহুর এই একগুঁয়ে নীতির বিরুদ্ধে ফুঁসে উঠেছে ইসরায়েলের সাধারণ মানুষও। তেল আবিবের রাস্তায় নেমে জিম্মিদের দ্রুত মুক্তি এবং যুদ্ধ বন্ধের দাবিতে বিক্ষোভ করছে হাজারো মানুষ। নিন্দা জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদও। গাজা দখল করা কার্যকরীভাবে একটি খারাপ ধারণা। এটি নৈতিক ও অর্থনৈতিক দুইভাবেই খারাপ ধারণা। শুধু দেশের ভেতরেই নয়, আন্তর্জাতিক চাপও বাড়ছে নেতানিয়াহু সরকারের উপর। সম্প্রতি অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে উৎপাদিত ইসরায়েলি পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা জারি করেছে স্লোভেনিয়া সরকার। নিবির আমিন, নিউজ 24। ইউক্রেন যুদ্ধ বন্ধে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ। এই আলোচনাকে বড় অগ্রগতি হিসেবে দেখছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি পুতিনের সঙ্গে বৈঠকের ইঙ্গিতও দিয়েছেন তিনি। অন্যদিকে যুদ্ধবিরতিতে রাশিয়ার কিছুটা আগ্রহ দেখছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে চুক্তির বিস্তারিত নিয়ে সতর্ক করেছেন তিনি। এসব আলোচনার আবহেই যুদ্ধক্ষেত্রে চলছে তীব্র লড়াই এবং হামলা পাল্টা হামলা। 3.5 বছরের ইউক্রেন যুদ্ধবন্ধের দৌড়ঝাঁপের মধ্যেই বুধবার ক্রেমলিনে হয়ে গেল এক গুরুত্বপূর্ণ বৈঠক। মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এই আলোচনাকে বড় অগ্রগতি হিসেবে বর্ণনা করেছেন ডোনাল্ড ট্রাম্প। শুধু তাই নয়, খুব শিগগিরই পুতিনের সঙ্গে তার নিজেরও বৈঠকের জোরালো ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। অন্যদিকে কিয়েভের দিক থেকেও মিলেছে কিছুটা ইতিবাচক সুর। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলছেন, রাশিয়া এখন যুদ্ধবিরতির দিকে বেশি ঝুঁকেছে বলে মনে হচ্ছে। তবে মস্কোর কথায় সহজে আস্থা না রেখে চুক্তির প্রতিটি খুঁটিনাটি বিষয় খতিয়ে দেখার উপর জোর দিয়েছেন তিনি। যুদ্ধ অবশ্যই শেষ হতে হবে এবং এটি অবশ্যই সৎভাবে শেষ হতে হবে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সৎভাবে সমাধান করা উচিত। মস্কো এই আলোচনাকে দরকারি ও গঠনমূলক হিসেবে আখ্যা দিলেও যুদ্ধক্ষেত্রে পরিস্থিতি ঠিক তার উল্টো। রাশিয়া ইউক্রেনের গ্যাস সঞ্চালন ব্যবস্থায় হামলার দাবি করেছে। অন্যদিকে রুশ কমান্ড পোস্ট সহ একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হানার কথা জানিয়েছে ইউক্রেনীয় বাহিনীও। নিবির আমিন, নিউজ 24। পশ্চিম আফ্রিকার দেশ ঘানায় বুধবার একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দেশটির প্রতিরক্ষা ও পরিবেশ মন্ত্রী সহ মোট 8 জন নিহত হয়েছেন। হেলিকপ্টারটিতে 3 জন ক্রু এবং 5 জন যাত্রী ছিলেন। রাজধানী আক্রা থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই হেলিকপ্টারটি রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট জন মাহামা। একদিনের জন্য তিনি সমস্ত সরকারি কার্যক্রম স্থগিত করেছেন এবং সারা দেশে পতাকা অর্ধনমিত রাখার ঘোষণা দিয়েছেন। দুর্ঘটনার ফলে দেশ জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের মুখে যুক্তরাষ্ট্রে আরও $10,000 কোটি বিনিয়োগের ঘোষণা দিয়েছে টেক জায়ান্ট অ্যাপল। বৃহস্পতিবার এক প্রতিবেদনে তথ্য দিয়েছে বিবিসি। হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, এই বিপুল অর্থ যুক্তরাষ্ট্রে অ্যাপলের যন্ত্রাংশ তৈরি এবং নতুন ডেটা সেন্টার স্থাপনের মতো প্রকল্পে খরচ হবে। প্রেসিডেন্ট এই পদক্ষেপের প্রশংসা করে বলেন, এর ফলে অ্যাপল চিপ এবং সেমিকন্ডাক্টরের উপর প্রস্তাবিত 100% শুল্ক এড়াতে পারবে। এই ঘোষণার পরই অ্যাপলের শেয়ারের দাম 5% বেশি বেড়ে গেছে। অস্ট্রেলিয়ার উপকূল ঘেঁষা গ্রেট ব্যারিয়ার রিফে এবার প্রবালের মৃত্যু পৌঁছেছে ভয়াবহ এক রেকর্ডে। সাম্প্রতিক গবেষণায় প্রকাশ পেয়েছে, গত 1 বছরে রিফটির উত্তর ও দক্ষিণ অংশে প্রবালের রেকর্ড পরিমাণ পতন ঘটেছে। প্রবাল ধ্বংসের এই ঘটনা সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বলে মনে করছেন বিজ্ঞানীরা। প্রায় 2400 কিলোমিটার জুড়ে বিস্তৃত বিশ্বের এই সবচেয়ে বড় জীবমণ্ডলটি 1 দশকেরও বেশি সময় ধরে তাপমাত্রা বৃদ্ধির কারণে চাপের মুখে রয়েছে। চলতি বছর এর 3টি অঞ্চলেই ইতিহাসের সবচেয়ে চরম পর্যায়ে প্রবাল ফ্যাকাশে হওয়ার ঘটনা ঘটেছে। এল নিনোর প্রভাবে সমুদ্রের গড় তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার ফলে প্রবালগুলো নিজেদের রং হারিয়ে ফেলে ও ধীরে ধীরে মারা যায়। রিফের মোট প্রবালের 75% অংশেই দেখা গেছে ব্যাপক ব্লিচিং বা সাদা হয়ে যাওয়ার ঘটনা, যা প্রবাল মৃত্যুর ইঙ্গিত।
অস্ট্রেলিয়ান মেরিন সায়েন্স ইনস্টিটিউট একে সমুদ্রের নিচের ধ্বংসাত্মক আগুন বলছেন, যা থামানো না গেলে প্রবাল ধ্বংস হয়ে যেতে পারে। ক্ষতিগ্রস্ত হবে জীববৈচিত্র্য ও উপকূলের জীবনযাপন। গত এক দশকের প্রবাল বৃদ্ধির ধারাবাহিকতা হারিয়ে এবার 1/4 থেকে 1/3 পর্যন্ত কমেছে। এটি সমুদ্রের নিচের এক ধ্বংসাত্মক আগুন। অবিলম্বে জলবায়ু পরিবর্তনের গতি রোধ না করলে প্রবালগুলো স্থায়ীভাবে ধ্বংস হয়ে যেতে পারে। বিশেষজ্ঞদের মতে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তালিকাভুক্ত এই স্থান এখন অস্তিত্ব সংকটে। এই অবস্থা চলতে থাকলে ইউনেস্কোর বিপন্ন বিশ্ব ঐতিহ্য তালিকায় রিফটির নাম অন্তর্ভুক্ত হওয়া সময়ের ব্যাপার মাত্র। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এই ছিল গ্লোবাল টাইমের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।